সবসময় জানতাম কাঁঠালের তরকারি নাকি খায়, তবে কিভাবে কাঁঠালের তরকারি খায় এটা আসলে আমি জানতাম না। আসসালামু আলাইকুম। সবার কাছে শুনতাম কাঁঠালের তরকারি নাকি অনেক মজা। তো আমি কাঁঠালের তরকারি কোনো সময় খাই নাই। তো আমার নিচতলায় এক ভাবি আছিল, ভাবির বাড়ি আছিল শীতলাই। তো ভাবি একদিন কাঁঠালের তরকারি এনে আমার বাসায় পাঠাইছিল। মানে অনেক মজা লাগছে তরকারিটা। তারপর থেকে কিন্তু আমি কাঁঠাল খাওয়া শিখছি। কাঁঠালের তরকারি আজকে কাঁচা কাঁঠালের। তো এবার আমার আশেপাশে কিন্তু কাঁঠাল নাই। আমি প্রত্যেক বছরে চেষ্টা করি রান্না করার। তো এবার আমার আশেপাশে যেহেতু কাঁঠাল নাই, তো এই কারণে কাঁঠালের তরকারি খাওয়া হয়েছে না। কাঁঠালের তরকারিটা কিন্তু বিশেষ করে বৈশাখ মাসের দিকে বেশি ভালো লাগে, কারণ তখনকার কাঁঠালটা একটু ইয়া থাকে আর কি, তখনকার অনেক মজা লাগে কাঁঠালের তরকারিটা। তো এইবার কাঁঠাল নাই দিকে খানা হয়েছে না। তো ওই দিন বাড়িতে গেছিলাম, তো বাড়ির থেকে আসার সময় একটা কাঁঠাল নিয়ে এসেছি। তো কাঁঠালটা আসলে তেমন ইয়া না, মোটামুটি কাঁঠাল এখন পুক্ত হয়ে গেছে। তো আমি একটা কাঁচা থেকে একটা কাঁঠাল আনছিলাম। তো আজকে কাঁঠালের তরকারি রান্না করবো। তখন কাঁঠালটা কাটিয়ে নিয়েছি। কাঁঠালটা কাটতে কিন্তু আসলে ঝামেলা, কাঁঠালের কষ কিন্তু হাতে লাগে, তারপরে দায়ের মধ্যে লাগে। তো আমি একটা হাতে পলিথিন বাইন দেওয়া তারপরে কাটিয়ে নিয়েছি। তো এখন হইলো আমি রান্না করবো আজকে। তো আমি ডাল দিয়ে রান্না করি, বোটের ডাল দিয়ে রান্না করি। তো বোটের ডাল দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে অনেক রকম করে রান্না করে, আমার কাছে এই রান্নাটা সবচেয়ে বেশি ভালো লাগে খাইতে। আমার যে ভাবি খাওয়াইছিল বোটের ডাল দিয়ে রান্না করে খাওয়াইছিল। তো এখন আমি বোটের ডাল, তারপরে হইলো গিয়া কাঁঠাল দুইয়া, তারপরে হলো চুলাতে বসে দিলাম। তো কাঁঠালটা আমি একটু পরে দেবো, আগে দিয়ে দিলাম বোটের ডাল। তো ডালটা আমার উতরে নেয় পড়ছে। এখন আমি সব মশলা একে একে দিয়ে দিতেছি। এখানে আমি সব মশলা দেবো, গরম মশলা হইতে মানে যত মশলা আছে সব মশলা, গরুর মাংস সব মশলা দিয়ে আমি দিয়া তারপর রান্না করি। তো ডালটা যখন আদা সিদ্ধ হয়ে যায় তখন আমি কাঁঠালটি দিয়ে দিই আর কি। তো এখন আমার ডালে আদা সিদ্ধ হয়ে গেছে, আমি কাঁঠাল দিয়ে দিলাম। কাঁঠাল দিয়ে তারপরে হলো মরিচের গুঁড়া বাকি ছিল, মরিচের গুঁড়া দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, কাঁঠালটি সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি। তো কাঁঠাল আর ডাল কিন্তু একসাথে সিদ্ধ হয়ে যাবে আদা সিদ্ধ করে দিলে। কাঁঠাল আর ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামাই নেবো, নামাই তারপরে একটু বাগার দিয়ে দেবো। তো বাগারে দিতে আমার যা যা লাগে আমি ওদিক দিয়ে রেডি করে নিয়েছি, এদিক থেকে নাড়াচাড়া দিতেছি, নাড়াচাড়া দিয়ে তারপরে একটু ভালো করে মিশিয়ে নিতেছি। তো দেখেন কাঁঠালও সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই কড়াইতে মাছ ভাজছিলাম। তো মাছ ভাজার তেলে আমি এখন দিয়ে দিলাম 4-5টা আস্তা শুকনো মরিচ, তারপরে 2টা তেজপাতা, আর এখানে দিলাম আস্ত জিরা, আর গিয়ে হইলো মেথি। তো 2টা একসাথে দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে একটা সুন্দর একটা গ্রান বাড়িব। তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। তো পেঁয়াজ রসুন আমি একসাথে কেটে রাখছিলাম, এটি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু লাল করে ভাজে নেবো। ভাজা তারপরে আমি দিয়ে দেবো কাঁঠালি। তো এখানে কোনো বাটা মশলা আর দেবো না, বাটা মশলা যা দেওয়ার আমি একবারে দিয়ে দিছিলাম। এখন হইলো শুধু খালি পেঁয়াজগুলো লাল করে তারপরে দিয়ে দেবো হলো কাঁঠালটা আর কি। এখন দেখেন আমার বিয়াটা কিন্তু মোটামুটি লাল হয়ে গেছে। এখন আমি কাঁঠালি ডাইলে দেবো। এই কাঁঠালটা কিন্তু মানে আমি যতবার রান্না করছি আমার আশপাশে যারা খাইছে সবাই কিন্তু প্রশংসা করছে, মানে অনেক মজা হয়েছিল। একবার রান্না করছিলাম আমার শ্বশুর বাড়ি, আরেকবার রান্না করছিলাম আমার বাপের বাড়ি, আর এবার আমার বাসাত। তারপরে মাঝে মাঝে বাসাত রান্না করি আর কি। তো গত বছর আসছিলাম বাপের বাড়িতে, এই জন্য বাপের বাড়িতে রান্না করছিলাম। এর আগের বারে ছিলাম শ্বশুর বাড়িতে রান্না করছিলাম। যারা খাইছে সবাই মোটামুটি ভালো হয়ে গেছে, মানে প্রশংসা করছে আর কি। তো এই ইয়াতে কিন্তু আমি প্রত্যেক বছর একটু রান্নার চেষ্টা করি। তো এখন আমার বাগারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি পাতিলে ডাইলে নিলাম, ডাইলে নাড়াচাড়া দিয়ে দেবো, দিয়ে তারপর নামাই নেবো। তো এই বাগারটার কারণে কিন্তু এটার গ্রানটা মানে আর একটু বেশি হয়, মনে হয় যে আসলে গরুর মাংস খাইতেছি এরকম মনে হয় আর কি। আসলে কিন্তু কাঁঠালের তরকারি, আমার তরকারিটার মধ্যে একটু সমস্যা হয়েছিল, কাঁঠালের বিচিরি কিন্তু ফুক্ত হয়ে গেছিল। তো উপরের বিচির ইয়াটা কিন্তু রয়ে গেছে, এই কারণে খাইতে একটু মানে বিচিরি খাওয়া গেছে না আর কি। তো বিচিরি ফালাই দিয়েছিলাম, ফালাই দিয়ে তারপর আমরা খাইছি। তো এদিকে আমি প্লেটে নিয়ে নিলাম, বাটির মধ্যে নিয়ে আমি সবার একটু একটু দেবো। তো এই সমস্ত রান্না কিন্তু আসলে আমার একলা খাইতে ভালো লাগে না, আমি সবারই নিয়ে খাইতে ভালো লাগে। আপনারা আমার অন্য ভিডিওতে দেখলেও দেখবেন, মানে যেই কোনো জিনিস আমি করি একটু বেশি করে করি, সবারই নিয়ে একসাথে খাই, আমার কাছে ভালো লাগে। তো আমার রান্নাটা কিন্তু সবাই পছন্দ করে, এই কারণে সবার একটু একটু দিয়ে তারপরে খাই। তো এই ছিল আজকে আমার ভিডিও। আল্লাহ হাফেজ।